বুঝলি রাকিবুল, এখনকার দুনিয়াতে নিজের ভবিষ্যৎ নিজেকেই তৈরি করে নিতে হবে। কেন রে, হঠাৎ এরকম কথা বলছিস কেন? কেন আবার? তোর দাদাই তো নিজে সবকিছু করে নিল একা একা, তোকে কি দিল বলতো? তুই তো একদম ঠিক কথা বলেছিস রে ভাই, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। তুই আজ বাড়ি যা, বাড়ি যেয়ে আলাদা হয়ে যা, সব ভাগাভাগি করলে, নাহলে পরে কিন্তু পস্তাবি। তুই ঠিকই বলেছিস, আজকে আমি বাড়ি যেয়ে এর একটা ব্যবস্থা নিয়েছি, তুই থাক। থাক, আমিও বাড়ি যাই। দাদা, ও দাদা, কোথায় গেলা তুমি? তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হয়েছে? এত চিৎকার করছো কেন তুমি? কি হলো, এত চিৎকার করছো কেন? তোমার দাদা বাড়িতে নেই, মাঠে গেছে। আজকে আর একটা ব্যবস্থা করে গাছ ছাড়বো, তাড়াতাড়ি দাদাকে ফোন করে ডাকো। কেন, কি হয়েছে আমাকে তো বলো। তোমাকে বলে আমার সমস্যার সমাধান হবে না, তুমি সরো। একটু পানি নিয়ে আসো। এলাও। এই শোনো, রাকিবুল তোমাকে ডাকছিল। কেন, কি বলছিল? অত শত জানি না, তুমি তোমার ভাইকে ডাকো, দিয়ে জিজ্ঞেস করো কি বলছিল। করে রাকিবুল, এই বাড়ি আয়। বল, কিসের লেগে ডাকছিলে আমাকে? আমি আর তোমাদের সংসারে থাকবো না, আমাকে আলাদা করে দাও। কি ব্যাপার তোর? তুই আবার এসব কথাবার্তা বলছিস কেন? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি আলাদা হয়ে যাব। কেন রে, তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? না ভাই, ওর মাথা ঠিকই আছে, আমরা আলাদা হয়ে যাব। আমরা যা ভাগ পাবো সেটা আমাদেরকে বুঝিয়ে দেন। ভাগ মানে? আমি যত কিছু করেছি সবই তো তোমাদের জন্য। একদম মিথ্যা কথা বলবা না দাদা। ওই যে রাস্তার ধারে জমিটা কিনলা, সেটা তো তোমার নামে লিখে নিয়েছো, আমাকে দিয়েছো। বলিস কি? যেটা তুই জানিস না সেটা নিয়ে তুই তর্ক করিস না। আমি অত শত বুঝি না, আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, ব্যাস, আর কিছু চাই না। রাকিবুল, ভুলে যাও না, এটা তোমার বড় দাদা। বড় দাদার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শেখোনি? দেখ ভাই, সেই ছোটকালে আমাদের বাবা মারা গেছে, আমি না খেয়ে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, শুধুমাত্র আজকের এই দিনটা দেখার জন্য। আমি নিজে পড়াশোনা না করিয়ে তোকে পড়াশোনা করেছি, তোকে মানুষের মতন মানুষ করেছি আজকে এই দিনটা দেখার জন্য না। শোনো ভাই, ওই সব ইমোশনাল কথা বলে লাভ নাই, তোমাকে আমি ভালোভাবে চিনে গেছি। এই, চিনে গেছি মানে? তুই আমাকে কতটুকু চিনেছিস? থাক, ওদেরকে আর কিছু তুমি বলো না। বলবো না মানে? আজকে আমি সব বলবো। তুই তো জানিস আমাদের বিয়ে হওয়া কত বছর হয়ে গেল। তোর ভাবি কেন বাচ্চা নেই জানিস? শুধু তোকে মানুষ করার জন্য। আজ তুই এই কথা আমাদেরকে বলছিস, তোর একটু লজ্জা লাগার ব্যাপার আছে? শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আর তোকে মানুষ করার জন্য বাচ্চা নেয়নি, আজ তুই এত বড় বড় কথা বলছিস, তোর লজ্জা লাগার দরকার। আর তুমি ওই জমিটার কথা বলছো? ওই জমিটা তোমার দাদার নামে নেয়নি, তোমার নামে করে দিয়েছে। সামনে তোমার জন্মদিন আসছে না, তোমার জন্মদিনে তোমাকে সারপ্রাইজ দিবে বলে তোমার দাদা তোমাকে বলেনি। সীমা, দলিলের ফাইলটা নিয়ে আয় তো। এই লাও দাদা। এই দেখ। কই দেখি দেখি। দাদা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দিন। সত্যি দাদা, আমি খুব লজ্জিত। মানে ওই শামিউলের কথা শুনে আমি তোমাকে খুব খারাপ ভেবেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। এত আর ক্ষমা চাইয়ে কি আছে? তুই তো আমারই ভাই। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, অনেক হয়েছে, এবার চলো আমরা সবাই মিলে একসাথে খাবো। বাবার অভাব করলে পূরণ।